আমরা সন্তানদের জন্য আমরা রাতে ঘুমাতে পারি না, রাতের অন্ধকার না, বাচ্চারা ছাদে দাঁড়াতে পারে না। কেন? কি স্বাধীনতা আনছেন আপনারা? আমরা এই স্বাধীনতা চাই না, চাই না, চাই না। আমি সব মা জাতিকে জানতে চাই, সব মা জাতিরা যেন আমাদের সন্তানের পাশে এসে দাঁড়াতে, আমাদের সন্তানরা, আমাদের রাস্তায় যারা শ্রমিক, আমাদের রাস্তায় যারা শ্রমিক, যারা বাচ্চা, শিশু বাচ্চা, যারা ঘরে নিরাপত্তা না, আমরা কিসের স্বাধীনতা? এই স্বাধীনতা আমি চাই না। আমাকে মাফ করবেন, আমি মুক্তিযোদ্ধা দুই কমান্ডারকে আমি বলছি যে আপনারা কি মুক্তিযুদ্ধ স্বাধীনতা আনছেন? এই স্বাধীনতা আনার দরকার ছিল না। আমি মুক্তিযোদ্ধাদের কাছে হাত জোড় করে মাপ চাই আমি কথা বলার জন্য। আমরা সন্তানদের জন্য আমরা রাতে ঘুমাতে পারি না, রাতের অন্ধকারে সদা গুলির ধারে আসে। আমি আমার মা বাবাদেরকে বলতে চাই, তোমরা যার যার ঘরের দিকে তোমরা সবাই রেডি থাকো, এদেরকে প্রতিরোধ করতে হবে। আমি চাই না সাথে সবার ঘরে মাদের, সবার ঘরে জিনিস আছে, আপনারা সবাই জানেন মাদের সবকিছু আছে, রান্নাঘর থেকে ঝাড়ু ঝাড়ার দিকে কেউ যেন তাদেরকে সবাইকে তাকে প্রতিহত করবেন। আমি আরেকটা বলতে চাই আপনাদের মাধ্যমে, 7ই মার্চের ভাষণ যেন আবার পুনরাবৃত্তি না হয়। আমাদের সন্তানেরা বলে, মা আমাদের শেখ মুজিবের বক্তব্যগুলো অনুপ্রেরণা জানাইছে, এটা ভুল করে নাই। আমাদের বাচ্চারা বলে রক্ত যেহেতু দিয়েছি রক্ত আরো দেবো। এই 7ই মার্চের ভাষণ যেন পুনরাবৃত্তি না হয়, সেদিকে আপনারা সবাই নজর দিবেন। আমরা কোন বাহিনীকে আমরা হেয় করতে চাই না, কিন্তু আজকে তারা নিজেরা হেয় হয়ে গেছে। তাদেরকে আমি বলবো, সবারই ঘরে সন্তান আছে, আপনারা সবাই সন্তানের হাত ধরে নেমে যান। আজকে আমার সন্তান গুলি খাইছে, আজকে আপনার সন্তান গুলি খাবে, তার কোনো নিশ্চয়তা আছে এদেশে? নাই। কারণ বারান্দা দাঁড়াতে জানা, বাচ্চারা ছাদে দাঁড়াতে পারে না। কেন? কি স্বাধীনতা আনছেন?